ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার নিজের আত্মা ব্যতীত সবচাইতে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার আত্মার চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত মুমিন নও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি আমার আত্মার চেয়েও অধিক প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। যে কোনো বান্দা সন্দেহাতীতভাবে এই বাক্য দুটির ওপর ঈমান আনবে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে জান্নাত থেকে বঞ্চিত হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে খাত্তাবের পুত্র, যাও লোকদের মাঝে ঘোষণা করে দাও যে কেবলমাত্র ঈমানদার লোকেরাই জান্নাতে প্রবেশ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর আমি বের হলাম এবং ঘোষণা করলাম, শুনে রাখো, ঈমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রেখে মারা যাবে, তাকে বলা হবে, তুমি জান্নাতের ৮টি দরজার মধ্যকার যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলামের এমন একটি কথা বলে দিন যা আপনার পরে বা আপনি ছাড়া অন্য কাউকে আমি জিজ্ঞেস করব না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, অতঃপর এরই উপর প্রতিষ্ঠিত থাকো। মাইজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সকল আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা, যিনি একক, এরপর আল্লাহর পথে জিহাদ করা, অতঃপর কবুল হজ। এ আমলগুলো ও অন্যান্য আমলের মধ্যে ফজিলতের দিক দিয়ে এই পরিমাণ ব্যবধান রয়েছে, যে পরিমাণ ব্যবধান রয়েছে পূর্ব ও পশ্চিমের মধ্যকার দূরত্বের মাঝে।